الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أن يكفر السنة التي قبله وأن يكفر السنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ ইয়াউমে আরাফা সমাগত। ইয়াউমে আরাফায় আমাদের জন্য কি করণীয়, আরাফার দিনের ফজিলত শ্রেষ্ঠত্ব সম্পর্কে ইসলাম কি বলেছে, এ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে। তো আরাফার দিন আমল করা এটা অত্যন্ত জরুরি একটি বিষয়, যার কারণ আরাফার দিনে যারা হজ করছে তারা আরাফার ময়দানে একত্রিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত আরাফার দিনে নাজিল হয়, যার কারণে ইয়াউমে আরাফার মর্যাদা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যত নফল ইবাদত রয়েছে, যত নফল রোজা রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ নফল রোজা হলো ইয়াউমে আরাফার রোজাটি। মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা কোনো ব্যক্তি যদি রাখে তার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া আন ইউকাফিরাস সানাতাল্লাতী বা'দা, এক বছরের পূর্বের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এক বছরের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো এই জন্যে আরাফার দিনের যে ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাফার দিনের রোজার ফজিলত অনেক বড়। বিশেষভাবে যারা হজে যেতে পারছেন না, পুরা পৃথিবীব্যাপী যে সমস্ত মুসলমানগণ হজ করতে পারছেন না, তাদের জন্য অনেক বড় ফজিলতের বিষয় আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন ঘোষণা দিয়েছেন। তো সেই হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আর আরাফার দিন থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পরে যারা জামাতের সাথে নামাজ আদায় করছেন বা একা একা নামাজ আদায় করছেন, এবং পর্দার আড়ালের মা বোনদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার এইভাবে বলা, এইভাবে বলতে হবে। আবার আমি বলছি, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক এইভাবে বলতে হয়। যারা ফরজ নামাজ আদায় করবেন জামাতের সাথে উচ্চ স্বরে তাকবীরে তাশরিক বলতে হবে। ইমাম সাহেব বলুক আর না বলুক, প্রত্যেক মুক্তাদির জন্য উচ্চ স্বরে একবার তাকবীরে তাশরিক বলাটা ওয়াজিব। আর পর্দার আড়ালের মা বোন যারা রয়েছেন তাদের জন্য নিম্ন স্বরে অর্থাৎ আওয়াজ না করে তাকবীরে তাশরিক বলতে হবে। তো এইভাবে যারা এই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত যাদের কোনো নামাজ কাজা হয়ে গেছে, আর এই কয়েকদিনের ভিতরে 13 তারিখ আসরের আগ পর্যন্ত যদি ওই কাজা নামাজ আদায় করেন, তাহলে সেই কাজা নামাজের পরেও তাকবীরে তাশরিক তিনাকে বলতে হবে। তাকবীরে তাশরিক বলাটা ওয়াজিব। এটা গুরুত্বপূর্ণ একটি মাসআলা, এটা অনেকে জানে না। তবে
যদি কোনো ব্যক্তির 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত কোনো নামাজ ছুটে যায়, কাজা হয়ে যায়, আর এই দিনগুলির কোনো একটা সময়ের ভিতরে যদি নামাজটি আদায় করে নিই, তাহলে নামাজ আদায় করার পরে ওই কাজা নামাজ আদায় করার পরে আমাকে তাকবীরে তাশরিক বলতে হবে। আর ইয়াউমে আরাফা থেকে আমাদের এই তাকবীরে তাশরিক শুরু, আরাফার দিন 9 তারিখ ফজর থেকে। তো আরাফার দিনের ফজিলত সম্পর্কে অনেক গুরুত্ব এসেছে আরাফার দিনের। আরাফার দিন যে দিন মুসলিম মিল্লাতের হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য যারা হজ ব্রত পালন করছেন তারা সেখানে একত্রিত হন এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাজিল হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সে আরাফার ময়দানে হাজী সাহেবদেরকে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমার ঘোষণা দেন। এজন্যে এই আরাফার দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরাফার দিনের রোজা হলো একটা, ইয়াউমে আরাফা। তো আরাফার দিনের রোজা এটা দুইটা নয়, একটাই রাখতে হবে। আর যেটি মুহররমের রোজা সেটি দুইটা। এছাড়া যে আরাফার দিনের রোজা হলো একটা, অনেকে এটার মধ্যে প্যাচ লাগাই নেন, যে প্যাচ নেই, আরাফার দিনের রোজা একটা। আমরা আরাফার দিন, যেই দিন আমাদের দেশের 9 তারিখ হয় সেই দিনে হলো ইয়াউমে আরাফা। আর সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের করতে হবে এমনটি জরুরি নয়, বরং আমাদের দেশের যেই দিন নির্দিষ্ট রয়েছে ইয়াউমে আরাফার জন্য, সেই দিনে হলো আমাদের আমলের জন্য অত্যন্ত জরুরি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যে আরাফার দিনের বিশেষ এই আমলটি আমরা যাতে করে করতে পারি, রোজা রাখতে পারি। এছাড়াও জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত হাদিসের মধ্যে অনেক এসেছে, যদিও আমি সেই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এই 10 দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতকে বোঝানোর জন্য শপথ করেছেন 10 রাত্রের। হাদিসের মধ্যে 10 দিনের ফজিলত সম্পর্কে আসছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই 10 দিনের মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো 9 তারিখ, জিলহজ মাসের এই 9 তারিখ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের এই 9 তারিখকে একটি বিশেষ ক্ষমার, সাধারণ ক্ষমার দিন হিসাবে ঘোষণা করেছেন। তো সেই হিসাবে যারা পৃথিবীর আনাচে কানাচে মুসলমানগণ রয়েছেন তাদের জন্য এই আরাফার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই আরাফার দিনে বেশি বেশি করে জিকির আজকার করব এবং বিশেষভাবে রোজা রাখার জন্য চেষ্টা করব। আর 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।